উত্তরার ঘটনার ভিকটিম অভদ্র লোকটার প্রকৃত ওয়াইফ সামনে আসার পরে চারিদিকে হাসির রোল পড়ে গেল। অথচ আমার ভদ্র মহিলার মুখটা দেখে বুক ভেঙে যাচ্ছে। সংসারের চাপে ক্লান্ত, পরিশ্রান্ত কিন্তু কঠিন একটা মুখ। পরকীয়া ব্যাপারটা এখন ট্রেন্ড হয়ে গেছে। ঘরে ঘরে পরকীয়া। গার্লস গ্রুপগুলোই বা হেল্প সিকিং গ্রুপগুলোই ঢুকলে 10টা পোস্টের মধ্যে 7টাই থাকে এই বিষয়ক যে পার্টনার পরকীয়ায় লিপ্ত। এখন করণীয় কি? অনেকে হয়তো পোস্ট ভালো করে না পড়েই কমেন্ট করে বসেন যে ডিভোর্স দিয়ে দেন, কিন্তু একটা সংসার থেকে কি চাইলেই বের হয়ে আসা যায়? দীর্ঘদিন সংসার করলে সংসারের একটা পাতিল গ্লাসের ওপরেও এত মায়া পড়ে যায় যে পাতিলটা পুড়ে গেলে বা গ্লাসটা ভেঙে গেলেও সেগুলো মেয়েরা যত্ন করে এক কোণে রেখে দেয়, আর সেখানে ডিভোর্স। মিডিয়ার সামনে কথা বলাকালীন সময়েই অভদ্র লোকটা মেয়েটাকে ফোন দিয়ে শাসাইল। মেয়েটার শাশুড়িও ফোন দিয়ে ম্যানিপুলেট করার চেষ্টা করলো। মেয়েটার ছোট ছোট 2টা বাচ্চা আছে। এই সম্পূর্ণ ঘটনায় হাসির এলিমেন্ট কোথায়? পরকীয়া এখন ঘরে ঘরে। 100 জনের মধ্যে 1 জনেরটা একটা উপায়ে সামনে এসেছে, বাকি 99 জনেরটা 4 দেওয়ালের মাঝে সীমাবদ্ধ থাকে। আমার মনে হচ্ছে আমাদের সবার এক হয়ে অভদ্র লোকটার স্ত্রীর পাশে দাঁড়ানো উচিত। মেয়েটা যাতে সুবিচার পায়, মেয়েটা যেন কিছু করে খেতে পারে। অথচ তা না করে সবাই মিম বানানো, ট্রোল করায় ব্যস্ত। 2 দিন পরে নতুন ইস্যু আসবে, সবাই এই ইস্যু ভুলেও যাবে। এদিকে এই নিউজ বাসি হয়ে গেলে মিডিয়ার আগ্রহ কমে যাবে। দিন শেষে মেয়েটার আর বাচ্চাগুলোর কি পরিণতি হবে সেটা ভাবতেই কষ্ট লাগে।